প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ঢাকার শিকদার মেডিকেল সংলগ্ন চমৎকার একটি খামার। এই খামারটিতে ন্যাচারালভাবে গরু লালন পালন করা হচ্ছে। তো আমরা আজকে উদ্যোক্তার কাছ থেকে জানার চেষ্টা করব এই গরুগুলোকে কিভাবে লালন পালন করছেন। আচ্ছা আঙ্কেল, এই গরুগুলোকে কিভাবে লালন পালন করছেন আপনি? গরুগুলা খাওয়াইতে আছি, মনে করেন বিভিন্ন রকম খাওয়া, এই যে কুড়া বুসি বিভিন্ন রকম করে লুচি শাক সুপ দিয়া, তারপরে খাওয়া পুরস্কার দিতে আছে। আমরা কোনো অন্য মেডিসিন টেডিসিন কোনো খাওয়াই না। আচ্ছা, আমরা মেডিসিন টেডিসিন আমগো মানে খাটনির বিনিময়ে মেডিসিন। এই গরু আপনি তো নিজে দেখতে আছেন কি খাওয়াইতে আছি গরুরে। হ্যাঁ, তারপরে এগুলা দিয়া খাওয়াই আমরা থাকতে আছি। আর আমগো সরকার তো এগুলো আমগো কোনো উদ্যোগ নেন, আমগো কোনো সরকারি কোনো অনুদান নাই। কথা বলছেন, আমগো বেরিবান্ধে থাকি, ভাঙ্গা সুইরা দিতে থাকতে আছি। তখন মনে করেন আবার খামারের জায়গা জোগাড় অর্জনের ব্যবস্থাতে আমরা আছি। আচ্ছা। তো এই যে আপনাদের এই যে খামারটা আমরা যে দেখতেছি, এখন বর্তমানে কতগুলো গরু আছে? এখন বর্তমান গরু আছে আমার 10টা, ছোট বড় মিলে 10টা গরু আছে। ছোট বড় মিলে 10টা গরু 10টা আছে। গরু আছে। এর মধ্যে গাভী আছে কতগুলো? গাভী আছে 1 2 3 5টা আছে গাভী। এগুলো 3টা হলো গাভী না, 2টার দুধ মানে দোয়ানো দুধ চলতে আছে। 2টা দোয়ানো দুধ চলছে নাকি? আর ষাঁড় বাছুর আছে কতগুলো? ষাঁড় বাছুর আছে এলো 1 2 3 4 5টা। 5টা। এই বকন বাছুর আছে নাকি? বকন নাই, বকন বাছুর নাই আপনাদের না? আচ্ছা, তো এই যে ষাঁড় বাছুরগুলো যে আমরা দেখতেছি, এগুলা কি আগামী কুরবানি 2019 এর উদ্দেশ্যে রেডি করতেছেন? আশা আছে কুরবানিতে ছাড়ার জন্য একটা প্রোগ্রাম আছে। এটা কুরবানিতে ছাড়ার প্রোগ্রাম আছে নাকি? তো আসেন আপনাদের ষাঁড়গুলো আমরা একটু দেখি। এই যে আমাদের ষাঁড়গুলো এই যে এটা তো কয় দাঁত হইছে? এই যে এটা দাঁতে নেই এখন। এটা দাঁতে নাই। আগামী কুরবানিতে কি দাঁতবে? এই দাঁত আজকাল দাঁত চায় না। আচ্ছা, আজকাল দাঁত চায় না, এমনি মানে গায়ে আন্তাজ মোটো হইলে মনে করুন ছাড়াছাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আগামী কুরবানিতে যদি এটা বিক্রি করতে চান, কিরকম দাম পেতে পারেন? আগামী কোরবানিতে বিক্রি করলে এটা মনে করুন হাই দাম হবে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম হবে। খালি দিন দিন চেহারা ঘুরতে হবে। চেহারা ঘুরতেছে। এটা কোন জাতটা? এটা হলো অস্ট্রেলিয়ার জাত। অস্ট্রেলিয়ার জাত। তো আগামী কুরবানিতে যদি এই গরুটা বিক্রি করতে যান, কিরকম দাম পেতে পারেন? আর আমি আগামী কোরবানিতে যদি বিক্রি করতে চাই, এখন মানে কারণ বলবো মনে করেন 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দাম হবে নিচু সংখ্যা বাজার অনুসারে। বাজার অনুসারে। তো কত মন হতে পারে এটা? কত মন হইব এটা মনে করেন অনুবাদ মনে করেন 27 মন হইতে পারে। আগামী কোরবানি দিন দিন ফুলতে আছে। সামনে দিয়ে দক্ষিণে হাওয়া ভাই খালি ফুলবে, খালি ফুলবে নাকি? আচ্ছা, তো আপনাদের এই যে কি কোনো ভ্যাকসিন বা ইনজেকশন ইউজ করা হয় কিনা? এগুলা আমরা মনে করেন ভ্যাকসিন মারি। আচ্ছা, জ্বরার জন্য ভ্যাকসিন মারি। জ্বরার জন্য? হ্যাঁ, আমির ইসলাম বাদল আছে সরকারি পশু হাসপাতালে, ওনাকে আনি আমরা ভ্যাকসিন মারি। আচ্ছা আচ্ছা। তার মানে সরকারি ভ্যাকসিনগুলো আপনারা পাচ্ছেন নাকি? হ্যাঁ পাচ্ছি। আমরা টাকা দিতে হয়, টাকা না দিলে আমাকে ভ্যাকসিন কোনো ফ্রি নেই। কোনো ফ্রি নেই না, আইলে 1000 টাকা তাদের ভিজিট দিতে হয়। 1000 টাকা ভিজিট দিতে হয়? আচ্ছা। তারপরে এই যে গাভীগুলো যে আমরা দেখতেছি আপনাদের, এই দুইটা গাভী কি? এই দুটা হলো গাভিন, এটি হলো অস্ট্রেলিয়া। হ্যাঁ, এগুলো গাভিন। এগুলো কত পার্সেন্ট অস্ট্রেলিয়া? এগুলা মনে করেন এই মনে করেন 4 মাস পরে বিয়ে হইবে। 4 মাস পরে বিয়ে আসবে? 4 মাস পরে বিয়ে। আচ্ছা, তো আপনাদের এই পরের গরুগুলো দেখি আমরা একটু পিছের থেকে একটু ঘুরে ঘুরে দেখি, চলেন। তো আপনাদের এই খামারে সর্বপ্রথম কয়টি গরু দিয়ে শুরু করলেন বললেন? আমার এখানে সর্বপ্রথম শুরু করছি মাত্র 2টি গরু দিয়ে। 2টা গরু দিয়ে? আচ্ছা, একটু আমার দিকে তাকান। আপনি 2টা গরু দিয়ে শুরু করলেন নাকি? 2টা গরু দিয়ে শুরু করছি। আচ্ছা, তারপরে কি গরু কিনেছিলেন নাকি? তারপরে গরু কিনছি, এটা আনছি 4 মাস ধরে 1.5 লক্ষ টাকা। এইটা আনছি আবার 1,05,000 টাকা দিয়ে। ওগুলা কিনে হয়েছিল 52,000 টাকা। এখন তো আচ্ছা, তো এই গরুটা কিনছেন কত দিয়ে? কোনটা? এটা? হ্যাঁ, এটা 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা দিয়ে। এটা কয় দাঁতের? এটা হলো মনে করেন 3 বিয়ান দিছি। সামনে যদি বিয়া তো 4 বিয়ান হবে। 4 বিয়ান হবে নাকি? 4 বিয়ানের দাম হবে যদি আল্লাহ বাঁচায় রাখে, ওর দাম হবে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। 2 লক্ষ 2.5 লক্ষ টাকা যদি বিক্রি করতে চাই। আচ্ছা, আপনারা কি বিক্রি করেন নাকি গাভী? বিক্রি করে যদি পড়তে হয়, কোনো ঠেকা টোকা থাকে, যদি সমস্যা থাকে তাহলে বিক্রি করি। টাকা পয়সার টেনশন থাকলে। আচ্ছা, টেনশন থাকলে বিক্রি করে দেয়। আচ্ছা, তো এই যে এই গাভীটা কোথা থেকে কিনছিলেন আপনারা? কোনটা? এটা 1.5 লক্ষ টাকা। কোথা থেকে কিনছেন? এটা সাকিব ডায়েরি ফার্ম লোয়ার মানে সুমন হাজির ফার্মের থেকে। সুমন হাজির ফার্ম থেকে। তারপরে এই যে এই গরুটা দেখতেছি আমরা, এটা হলো 1,05,000। 1,05,000? 5,000। এটা কি বাচ্চা সহ কিনছিলেন নাকি? বাচ্চা সহ, যে বাচ্চা শুয়ে রয়েছে। 1,05,000 দিয়ে কিনছিলেন। এটাও কি 1 লক্ষ বাচ্চা সহ কিনছিলেন নাকি? এটা বাচ্চা সহকারে অনিটা আবার মনে করেন। এই যে এই কালো গরুটা বাচ্চা সহকারে কিনছিলেন? এটা বাচ্চা সহকারে কিনছে। এটা বাচ্চা হলো ওটা। এটা বাচ্চা হলো ওটা। আচ্ছা, আমরা বাচ্চা দেখবো। তো এই যে আপনাদের এই যে ষাঁড়টা দেখতেছি, এটা কোন জাত পেয়েছে? কোনটা? এডি? হ্যাঁ, এডি সামনে। এটা বকন তো? বকন, এডি বকন। বকন। এগুলা কয় মাস চলে? এগুলা চলতেছে আর 4 মাস পরে বিয়ে। আর 4 মাস পরে বিয়ে হবে নাকি? এটা 4 মাস, এটা 5 মাস। এটা 4 মাস ভারী হইতেছে। আস্তে আস্তে ভারী হয়ে যাবে। আর এটা হলো নেপালি। এটা হলো নেপালি? হ্যাঁ, এটা হলো অস্ট্রেলিয়া।
এটা হলো অস্ট্রেলিয়া, ওটা হলো দেশি, এটা দেশি। ওটা হলো অস্ট্রেলিয়া। আচ্ছা, তো ভাইয়া এই যে আপনারা কি এই যে এক বিয়ান দিবে এরকম গরু বিক্রি করেন নাকি? করি যদি পড়তার টাকা বেশি পাই বিক্রি করে পারি। টাকা বেশি পেলে বিক্রি করে ফেলান। তো এই যে গরুটা দেখতেছি এটা কয় মাস চলতেছে? এটা চলতেছে আপনার এই 4 মাস 6 মাস চলতেছে, 4 মাস 10 মাসের কালে দিয়ে দিই। 10 মাসে 6 মাস চলতেছে। 6 মাস চলতেছে। আচ্ছা, এটা এখনো তো বিয়ান দেয় নাই নাকি? না, বিয়ান দেন প্রথম বিয়ান দিবে। তো এটা কত দাম হইলে বিক্রি করবেন? এটা বিক্রি করে মানে বাজার অনুসারে দুধের লয়ের সংখ্যা, দুধ যদি 10 কেজি হয় তো 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দাম হবে। আচ্ছা, সকাল বিকাল 10-15 কেজি দুধ হয় তাহলে এটা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। আচ্ছা। মনে করেন 2.5 লক্ষ টাকা এরকম বাজার অনুসারে দুধের পরে নির্ভর। দুধের উপরে নির্ভর করে দামটা হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি তখন হাটে নিয়ে যান নাকি? হাটে নিয়ে না, পার্টিরা আসে, বিভিন্ন পার্টিরা আসে? বিভিন্ন পার্টিরা আসে, হাটে নিয়ে যাবে। আমরা হাটে নিয়ে কোনো গরু বিক্রি করি না। হাটে নিয়ে কোনো বিক্রি করা লাগে না নাকি? কোরবানি গরু হাটে নিয়ে বিক্রি করি না, এখান থেকেই মনে করে লিয়ে যায়, এই জায়গা থেকে নিয়ে যায়। এই জায়গা থেকে। আচ্ছা, তো আপনাদের এই যে বড় বড় গাড়িগুলো যে আমরা দেখতেছি, আপনাদের তো বড় কোনো সার দেখতেছি না এই জায়গায়। সার এখানে আমরা তৈরি করি না, এখনো তৈরি করেন না? আমরা তৈরি করে বেচা পারা, অভাবী মানুষ তো আমরা তৈরি করে বেচা পারা। অভাব পেটে কি আমরা রাখতে পারি না। পেটে খিদা সেই জন্য রাখতে পারেন না। রাখতে পারি না। আচ্ছা, তো এই যে আপনারা বীজটা কিভাবে নেন, প্রজননটা কিভাবে করেন? বীজটা আমরা নেই পশু হাসপাতাল থেকে বীজটা আনি। পশু হাসপাতাল থেকে বীজটা নেন? হ্যাঁ। আচ্ছা, এই এক একটা বীজ দিতে খরচটা কিরকম হয়? খরচ 500 টাকা খরচ হয়। 500 টাকা করে খরচ হয়? হ্যাঁ, ভালো বীজ যদি দিই তা একটু বেশি লাগে। পিজিয়ান বীজ তো দেয় না আমগুলো। ফিজিয়ান দেয় না? না, পিজিয়ান দিলে তো অনেক বড়, অনেক বড় গরু হবে নাকি? আর ওদেরকে নর্মাল বীজটা দেয় নাকি? নরমাল দেয়। কোয়ালিটি যেমন যায় বীজটা, হ্যাঁ, পিজিয়ান বীজ যদি দেয় আমরা বড় বাচ্চা হবে। বড় বাচ্চা হবে। হ্যাঁ, হাই রকম এরকম হ্যাঁ। বাচ্চা হবে। তো এটা তো কত পার্সেন্ট বীজ দিয়ে যাবে এই গরুটা? এই গরুটা মনে করেন এটাও বীজ দিয়ে গেলে মনে করেন এটাও 500-700 টাকা দিতে হবে ভালো বীজ দিলে। ভালো বীজ দিলে মানে এটা হ্যাঁ। বীজের পার্সেন্টেজটা কি আপনাদের জানা আছে যে এই বড় গরুটা কত পার্সেন্ট দিতে হবে? এটা 100% না এটা 75%? জানা আছে, এটা সকালে 15 কেজি, বিকালে 5 কেজি, সকাল বিকাল 20 কেজি দুধ হয় বিয়েলে। এটা বিয়েলে 20 কেজি দুধ হয়, হ্যাঁ, কিন্তু 20 কেজি। এটার বীজটা দিতে হলে হ্যাঁ। মানে এই সিমটা যে দেয় ডাক্তার আইসা তখন কত পার্সেন্ট দেয়? 100% না 75% না 50%? এটা মনে করেন 75% না 100% এরকম, যা যেরকম লাগে সেরকম দেয় আর কি। সেরকমই দিয়ে যায় নাকি? এরকম যা যেরকম হয় আর কি। যা যেরকম হয়। ওরা মনে করেন ওরা বড় বীজ দিব, বড় গরু জাতের বীজ দিব, বড় গরু তো। জি। আর ছোটগুলা যদি বীজ দেয় হুম। কত বাচ্চা বড় হবে তাহলে তার জুনি কাটতে হবে। তার জুনি কাটন ছাড়া বাচ্চা বার করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরা বাচ্চা, এরা জুনি কাটতে হবে, এটা আল্লাহ দিলে বাচ্চা এরকম বিয়ে এরকম বড় বাচ্চা হবে। বড় বাচ্চা হবে নাকি? জিনিস আনতে হলো। হুম। তো আপনাদের এই জায়গায় প্রজননটা কিভাবে করেন? যখন ডেলিভারিটা হয় তখন কি করেন? ডেলিভারিটা হলে আমরা নিজেরা করে বলি। আপনারা নিজেরা করে ফেলেন? আমরা নিজেরা যদি না হলে না কুলাইতে বলে ডাক্তার আনি। ডাক্তার আনেন? ডাক্তার আনি। এছাড়া হ্যাঁ। সমস্যা না হলে ডাক্তার লাগে না নাকি? ডাক্তার সমস্যা না হলে ডাক্তার, আমরা নিজেরা ধরি বাচ্চা। আচ্ছা তখন আমাদের মনে করেন সময়টা এতটুক হাত ঢুকে দিই তার পেটের মধ্যে। আচ্ছা। মাথাটা কই আছে, মাথাটা গুজে ধরে হুম। ঠ্যাঙ্গের মাঝখান যে বাচ্চাটা আছে হ্যাঁ। তখন মাথাটা সাইড ধরে বাচ্চারা 3-4 জন ধরে বাড়ি গেল। 3-4 জন ধরে বের করে বাড়ি ফেলেন? গেল। ডাক্তার তো দিলে মনে করেন আংটা মাংটা লাগায় মারিয়ালার ব্যবস্থা করে। মারিয়ে ফেলানোর ব্যবস্থা করে ডাক্তার? আচ্ছা, তারপরে এই যে আপনারা কি কোনো ট্রেনিং নিয়েছেন নাকি কোনো জায়গা থেকে? ট্রেনিং আমরা খোলা মোড়ার থেকে আমির ইসলাম বাদল কিংবা সবুল্লাহ স্যার, আমরা চিড়িয়াখানা থাকে তারা আমাকে মাঝে মাঝে স্মরণ করছিল, আমরা গেছিলাম। এখন আমাকে স্মরণ করেন আমরা যাইনি। আচ্ছা, তখন তাদের কাছে যে ট্রেনিং নিয়েছিলেন নাকি? ট্রেনিং দিই। এর আগে আপনারা কত বছর যাবত গরু পালন করেন? আমি পাল্টাছি আজকে মনে করেন বেরি পাল্টা 16 বছর, ইচ্ছা 16 বছর ধরে পাল্টাছি আচ্ছা, এখানে 16 বছর। 16 বছর ধরে পালতেছেন? এর আগে কি পালতেন নাকি? এর আগে পাল্টাম দেশ গ্রামে, তখন এত ট্রিটমেন্ট ছিল না। এখন ঢাকা শহরে যতটা ট্রিটমেন্ট চলে আচ্ছা দেশে এত ট্রিটমেন্ট ছিল না। আচ্ছা, তো এই যে ভাইয়া নতুন যদি কেউ খামার করতে চায় প্রথমে তার কি করণীয় উচিত আপনার মতে? আমার মতন হ্যাঁ গরু থেকে নিতে হবে। অত গরু ধরেন না এই আপনার এই পেটটা পাঠাই গেছে গা, হ্যাঁ। গরু পায়খানা করতেছে, তখন তারা কি খাওয়াই দেবো তারে চিন্তা ভাবনা করে খাওয়াই দেবো। তারা অ্যান্টাসি প্লাস পুরা ঢুকাই দিতে হবে আনাম আনান 100 টাকা দামে। আচ্ছা। স্কোয়ার কোম্পানি অ্যান্টাসি প্লাস খাওয়াই দিলে ঘন্টা 2 ঘন্টা তার ভরভর হয়। পাতলা পায়খানা দিলে পেট খালি হলে তার খাবার খাইবে। অথচ অনেকজনে জানে না কি করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, অনেকজনে জানে না। এত যে গরু ধইরা গেছে গা, জিলপা গাও পায় গাও হুম। দেখছেন তো, আর বড় মনে করেন গরু গাও গেছে তো তারা ওষুধ জানে না। আচ্ছা। ওষুধ একটি আছে কিন্তু কি ওষুধ? হিটকারি। হ্যাঁ। হিটকারি গুলা যদি ধইরা জিলবার মধ্যে তার জিল হয়ে যাবে, খসখস হয়ে যাবে গা, পায়ের মধ্যে মাছি দেবো না, ওটা টকটকা লাল হয়ে যাবে গা, লাল হয়ে ওটা হুগান ধরে বিষ ব্যথা কমে যাবে। এটা কিন্তু সবাই জানে না। সবাই জানে না? না। আর অথচ হয়তো বড় মিক্স আছে, ও গরু ওলানে বাটাইছে, বড় বড় মিক্স আছে এত বড়, হ্যাঁ 400-500 টাকা দাম, আর ধইরা মালিশ করে দিয়ে দিলে, আর নাহলে রসুন তেলা করে রসুনের মধ্যে মালিশ করে দিয়ে দিলে বাচ্চা ছাড়বে আর কি।
এটা কিন্তু সাবাদ আনেন, অনেকজনের ডাক্তার নিয়ে আছে, ডাক্তার আনে সুই মুই মারে বিভিন্ন খাতে নষ্ট করে ফেলে। নষ্ট করে হবে। আমরা তো কিছু জানি, আচ্ছা, মূর্খ মানুষ হলে আমরা কিছু জানি। মানে প্রাকৃতিক ন্যাচারাল চিকিৎসাটা করেন আপনার, আয়ুর্বেদিক চিকিৎসা যেটাকে বলে। অথচ গরু খাইলো না, হুম, অত কাইলা জিরা বাইরে আনি। আচ্ছা, কাইলা জিরা হলো মুখের লুচি, খাদ্য বললে বিষ বাধা কমে। কাইলা জিরা দিয়ে মুখের লুচি আনে, যখন খাওয়া মুখ তখন তার খাইতে চাইবো, খাইতে মন চাই, পেটে খিদা লাগবে, পেটে খিদে লাগবে। পেটে খিদা। কাইলা জিরা বাইজা গুড়ি করে আগামীটা দিয়ে খাওয়া দিলে ওর মুখের লুচি আসবে, খাইতে মন চাই। খাইতে মন চাইবে নাকি? অনেকজন তো জানে না মুখের লুচির কি বা বড় বড় ডিব্বা কিনে এলো ওইটা কিনে আমগো কোনো ভিটামিন ফলমূল এলেই দিই। আচ্ছা, এই যে আপনার সামনে তো দেখলেন না, একটা আমরা যে বোতলে দেখতেছি। ভাত, এলো কুড়া বুসি, হুম, এলো খেলের ইন্ডিয়ান খ্যার কুচি আনছে, এলুচি সব মিশে একটা খাওয়ান দিচ্ছে। আর এমনি কি যাও খাওয়ান নাকি আপনারা? যাও খাওয়াই, ওই যে যাও বেশিরভাগ লাগে না, আমি ভাত পাই বেকারিতে, ভাত আনি, ভাত আনি ধুইয়া খাওয়াইতেছি, বেকারির ভাত এনে ধুয়ে খাওয়ান? ধুইয়া খাওয়াই, অত কালা কুড়া মাছ মুছ এগুলো আমি যাবি আমার ডেরাম বইয়া থাকি। রান্না বেকারি ছয় কর্মচারী, ওগুলো ফ্যান পানি আমি আনি। আচ্ছা, তো এই যে মানে ন্যাচারাল আপনারা খাবারটা বেশিরভাগই টোকে আনেন, কিনে আনেন না নাকি? আমি টোকাই আনি, আর কুড়া বুসিটা কিনে আনি, লবণ কিনে আনি। লবণটা কিনে আনেন? হ্যাঁ, লবণ। তো এই যে আপনার যে এই গাবিটা দেখতেছি, এটা বললেন কত লিটার দুধ হয় এখন? এটা সকাল, এখন বর্তমান হচ্ছে এটা এই সকাল বিকাল 10 লিটার, সকাল বিকাল 10 লিটার। আর 2 মাস পরে এটা ছাইরা দিতে হবে, 1 লিটার দুধ হবে না। বাচ্চা বড় হইতে আছে না ভিতরে, আচ্ছা আচ্ছা, ছাইরা দিলে মনে করেন এটা কয় মাস দুধ যায় বাচ্চাটা দেওয়ার পরে? বাচ্চাটা এটা মনে করেন 12 মাসে দোয়ান যায়, অত 2 মাস আগে দুধ ছেড়ে দিতে হবে। এলো জাতের গরু, জাতের গরু, জাতের গরু দুধ দিতে থাকে, দুধ দিতেই থাকে। হ্যাঁ, লাত্তি লুতি নাই, হুম, আল্লাহর রহমত দিতে থাকে, কোনো সমস্যা নেই। সমস্যা নেই, দুধটা দিতে থাকে। হুম। আচ্ছা, তো এই যে আপনারা কি কি খাবারটা দেন এদেরকে বললেন আমার যে? দিতে আছে গম, হ্যাঁ, মুগ, হ্যাঁ, খেসারি, অ্যাঙ্কার, কুড়া, হুম। বিভিন্ন রকম খাদ্য দিতে আছে। আচ্ছা, তো এই যে খামার ব্যবসায় প্রফিটটা কেমন আমাদের যদি একটু বলতে? হ্যাঁ, খামার ব্যবসায় লাভটা কিরকম? লাভ আছে, লাভ হলো বছর চাষ গরু লাভ হয়, অত দুধ বিক্রি গেলে লাভ হয়, কিন্তু কই যে আপনার এই এই যে প্রতি বছর একটা করে বাচ্চা থেকে এটার কাছে এটাও লাভবান, লাভ হয়। লাভ হয়। মনে করেন 20 কেজি দুধের দাম কত? হুম, আপনি হিসাব করেন 20 কেজি দুধের দাম হলো 1600 টাকা, 1600 টাকা। 2000 টাকা মন দিলে 1600 হ্যাঁ, টাকা। আর একটা গরু খাওয়াইতে কত টাকা লাগ খরচ একটা থাকে? গরু খাওয়াইতে কমপক্ষে একেবারে মাগনা দামে যদি খাওয়াইতে হয়, হ্যাঁ, তার আমি টোকায় যদি খাওয়াই তার 100 টাকা খরচা আছে, 100 টাকা খাওয়া। 100 টাকা খরচা, এর খরচা আছে। আর আপনাদের এই যে এত 10টা গরু, এই হ্যাঁ। পালতে কয়জন লোক লাগতেছে? আমি একই, একাই পালতেছে? আমি একই, আমার দ্বার কেউ নেই। আমরা তো আর কেউ আমিও পালতেছে না। পানি বুনি পয়সা দিয়ে আনি, পানি তোলা পানি আনি, পয়সা দিয়ে গ্যারাম করে আনাইছি, মানুষজন দিয়ে গোসল টোসল দিয়ে দিলে, আচ্ছা, মানুষজন দিয়ে গোসল দিয়ে দেন নাকি? মানুষজন পানি আনলে আমি নিজে গোসল করি। সকালটা আমি ঘুমোতে উঠেই এটা কাজ শুরু করি। আচ্ছা, তো আপনাদের এই জায়গায় যে মশা মাছির ব্যবস্থাটা কি করছেন? মশা মাছির থেকে বাঁচার জন্য কি করছেন? বাঁচার জন্য সরকার তো মশামাছি দেয় না, সংসদ ভবনে দেয় 5 বার 6 বার করে, আমাকে ভোট দিয়ে কেরাসিন দিয়ে ফুটপাত করে দেয়, মশা মরে না। মরে না? এগুলো কি করবো? না, তো আপনারা আপনাদের খামারের জন্য ব্যবস্থা করবেন না? আমাদের খামার জন্য এই থাকে, মশা খাইয়া থাকে। আগে ছিল ফ্যান অন ফ্যান লাগাইতে হবে, এই সরকারি জায়গা আচ্ছা, ভাড়া দিয়ে থাকি, অন ফ্যান লাগানো, একটা জালি ফ্যান লাগাই দিব। হ্যাঁ, জালি একটা জালি ফ্যান লাগাই দিতে হবে নাকি? ফ্যান লাগানো হবে। আচ্ছা, তো এই যে মশা মাছি যে এদেরকে ডিস্টার্ব করতেছে, তার ফলে কি তাদের কোনো ক্ষতি হচ্ছে না? ক্ষতি এই যে ল্যাস দিয়ে মাটি দূরে দেন, ওই যে মাটি দূরে যায়, তাদের মাঠে ডিউটি ল্যাস দিয়ে দূরে যায়। লেজ দিয়ে মাছি দূরে যেতে নাকি? আর কি করবো, আল্লাহ ওকে রহমত করবে। আল্লাহ রহমত করো। তারপরে তো আপনারা একটু মুসুরির যদি একটু ব্যবস্থা করতেন। মসুরি খাইয়া লাগে, মসুরি দিলে মসুরি টান দিয়ে কাপড় খাইয়া লাগে, আমি প্লাস্টিক কম দামে লুঙ্গি পরি, হ্যাঁ, হ্যাঁ, আমার লুঙ্গি পর্যন্ত সাবাই খাইয়া লাগে। লুঙ্গি পর্যন্ত চাবাই খাওয়া ফেলা। তো আচ্ছা, আপনার এত চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর তারপরে যদি অন্য কেউ যদি আপনার কাছে আরেকটু পরামর্শের জন্য ফোন দিতে চায়, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন। আমি তো মোবাইল নম্বর জানি না, আপনি নম্বরটা বাইর করবেন। হ্যাঁ, বের করেন, আমাকে একটু দেন। ভিউয়ার, প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চমৎকার একটি খামার। 82 না? হ্যাঁ হ্যাঁ, 82। Last তো ভাইয়ার নাম্বারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, 01906405382। আবার বলছি 019, আবারও নাম্বারটা আপনাদেরকে বলছি 01906405382। এতক্ষণ যারা আমার এই প্রতিবেদনটি দেখলেন, আশা করি আপনাদের বিন্দুমাত্র উপকার হলো আমাদের এই সার্থকতা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রতিবেদনটি দেখার জন্য। আচ্ছা ভাইয়া, তো আপনাদের এই জায়গায় বাচ্চা দুটো আছে নাকি? হ্যাঁ, বাচ্চা। এটা কি সার বাছুর নাকি? এটা অস্ট্রেলিয়া, ওই ওর বাছুর।
ওর বাছুর। আর এই যে এটা এটা অস্ট্রেলিয়া, এটাও 7 বছর নাকি? এটা সারবো এই বীজগুলো কি সরকারিভাবে নিয়েছিল নাকি? সরকারি ভাবে, এটাই ইঞ্জেকশনের বীজ। ইংলিশনের বীজ। এগুলো কত পার্সেন্ট দিয়ে গেছে কিছু বলছে? এটা হলো, এটা দিচ্ছে 75%, এটা 100%। এটা হলো 100%, 100% এটা। হ্যাঁ, এটা 100%, আর এটা 75%। 75%। তো এটা কয় মাস বয়স এটার? এটা অনেক দুধ খেতে আছে। দুধ খাইতেছে মানে কয় মাস হয়েছে? 3 মাস 4 মাস? না, তাহলে বয়স হয়েছে 8 মাস। 8 মাস বয়স হয়েছে। 8 মাস বয়স। আর এটার বয়সটা এটার বয়স হলো 4 মাস। 4 মাস। আচ্ছা, তো এগুলো কি বিক্রি করেন নাকি আপনারা? এটা বিক্রি করি না, 2-1 টাকা ঢুকা ফেলে। এটা দাম কইতাছে 37,000 টাকা। কত? 37,000। 37,000 টাকা। এটা ওর মার মতো বড় হবে। এটা মার মতো ভালো একটা জাত পাবে। এটার দাম চাচ্ছে 37,000, আমি পেয়েছি 40,000 টাকা। আপনি 40,000 হলে বিক্রি করে ফেলবেন নাকি? বিয়ার পরও উনি চায় যে আপনার কাছে থাক। হ্যাঁ। আমার কইয়া সকালবেলা কইছি না বিক্রি করি, আমার হেলে দুধ দোয়ান দেবো। আর এটা যদি বিক্রি করেন তো কেমন দামে বিক্রি করবেন? এটাও বিক্রি করা যাবে, ওটাও দুধ খায়। এটাও দুধ খায়, এটাও বিক্রি করা যাবে না। আচ্ছা, ওইও দুধ খায়। ওকে। এই জায়গায় যদি কেউ আসতে চায়, এই জায়গার ঠিকানাটা যদি আমাদের একটু ভালো করে বলতেন। এটা হলো মানে আজির নবাব মিয়ার বাগান বাড়ি, আজি নবাব মেয়ের বাগান বাড়ি। আর রাসুল হাজি, ধানমন্ডি থানার সভাপতি। আচ্ছা, তো এটা তো ঢাকার শিকদার মেডিকেলের সংলগ্ন নাকি? সংগ্রহ করছে এই যে বউবাজার। বউবাজার সংলগ্ন একবারে। বউবাজার, বউবাজার। ওকে ভাই। এটি হ্যাগো আগে সব।